কেউ বাফিসে যাইতে হবে গরস্তান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत एक जिगिर करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লাথুম আলেগড় আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 38তম বাৎসরিক সভা পদস্থাপনবন্দি অনুষ্ঠান উপলক্ষে আজকের এই আজিমুশান বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোস্তাক আহমদ চৌধুরী সাহেব, স্থায়ী সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতি সৈয়দ শাব্বির আহমেদ সাহেব লাতো, আজকের মাহফিলের সবার আকাঙ্ক্ষিত মেহমান যিনি সুদূর পশ্চিম বাংলা থেকে আগত হযরতুল আল্লাম মাওলানা কারি ইজহারুল হক নুরি সাহেব পশ্চিমবঙ্গ, আরো বিশিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বাড়িঘরের পর্দা নিশিন শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে ভালোবেসে কোরআন সুন্নাহর মহব্বতে রসুলের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কোরআনের সম্মানার্থে আদবের সহিত এই প্যান্ডেলের ভিতরে সবাইকে বসার মতন তৌফিক দিলেন। আমরা সকলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই জগতে পাঠিয়েছেন। আমরা একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে থাকি, আমাদের যে হায়াত নামক সময়, সেই সময়ের ভিতরে শেষ হবে না। কেননা আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা 18,000 মাখলুকের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক। কথা বলেন ঠিক কিনা? যত মাখলুক সৃষ্টি করেছেন সবচেয়ে দামি মাখলুক ইনসান। তাও শেষ নয়, আল্লাহ তাআলা বলেন এই তাম দুনিয়ার মধ্যে আমি যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের চেয়ে সৌন্দর্য দিয়েছি ইনসানকে। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের দিক দিয়েও আমরা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য লাভ করেছি, দামের দিক দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ দামি হিসাবে আমরা লাভ করেছি। কথা বলেন ঠিক কিনা? আসুন নবীদের ব্যাপারে, এই দুনিয়ার আল্লাহ তাআলা যত রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনাদেরকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাও শেষ নয়, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যে কিতাবখানা দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে ফুরকান। আসমানি বড় বড় যে 4খানা কিতাব আপনারা সবার নিশ্চয় জানা আছে, বলুন তো সে 4খানা কিতাবের নাম কি? তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান। এবার আমার প্রশ্ন হলো, এই 4খানা কিতাবের মধ্যে
সবচাইতে বড় কিতাবের নাম কি? সবচাইতে দামি কিতাবের নাম ফুরকান। এই ফুরকান আমরা কারা পেয়েছি? ফুরকানটা কারা পেয়েছি? নিশ্চয় আমরা পেয়েছি। আমাদের নবীর উপর নাজিল হয়েছে বিদায় এই কোরআন শরীফ আমরা পেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে এই কোরআন শরীফ পাওয়ার পর আমরা এই কোরআন থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে আমরা দূরে। যদি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারতাম তাহলে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি বেদখল করে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজ আপনারা নিশ্চয় শুনেছেন সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে আঘাত নিয়ে আসছে। তার মানে হচ্ছে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, কবরস্থান, ঈদগাহগুলো এগুলা ছিনিয়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মূল কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে সরে গিয়েছে। কোরআন মুসলমানের কাছে নেই। কোরআনের অভিশাপ মুসলমানের উপরে আসার কারণে আল্লাহ তাআলা এই আযাব আমাদের উপরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন মুসলমান ভাইরা, মূল আলোচনায় আমরা চলে যাই। আল্লাহ আহকামুল হাকিমিন আপনাকে আমাকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন নিশ্চয় একটা লক্ষ্য উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 9 নম্বর পারার সূরা আনফাল থেকে আমি ছোট্ট দুটি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমার এই সময়ের ভিতরে যদি সম্ভব হয় তাহলে সেই দিকে যাব। এর আগে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে একটু সামন দিক দিয়ে যাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগতে যত সৃষ্টিকর্তা রয়েছেন প্রত্যেক সৃষ্টিকর্তার পিছনে আপনার সৃষ্টির প্রতি মূল একটা কারণ থাকে, মূল একটা উদ্দেশ্য থাকে। যেমন এই মাইকওয়ালা, যদিও এই মাইকটা দুর্বল, কারণ নিজে জোর দিয়ে দেখবেন কোনো হাফের মধ্যে যদি গাড়িটা ঠেকে যায়, গাড়িটা আটকে যায়, তাহলে তার পিছনের ধাক্কাতে হয় না, হয় কি হয় না? তার পিছনে একটু ধাক্কা দিতে হয়, তাকে জোর দিতে হয়। আমি এই মাইকে কথা বলে মনে করতেছি যে আমরা একটু জোর দিয়ে যদি কথা বলি তাহলে আওয়াজটা একটু ফুটে উঠবে। কারণ মাইকের সাউন্ডটা সম্ভবত বাইরের সাউন্ড ঠিক আছে, কিন্তু এই যে বক্সের সাউন্ডটা ক্লিয়ার হয়নি, সাউন্ডটা একটু ফুটে ওঠেনি। যাকে যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছেন ততটুকু পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমি ভাইয়ের বদনাম করতেছি না, যেটা বাস্তব সেটা বলছি। তো ভাই, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে একটা মকসুদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন। যেমন মাইকওয়ালার উদ্দেশ্য হলো মাইকের সাউন্ডটা সুন্দর হবে, মাইকের সাউন্ডটা আওয়াজটা দূরে যাবে, মাইকের সাউন্ডটা ক্লিয়ার হবে। যদি সেইভাবে যদি মাইকটা সার্ভিস না দেয় তাহলে সেই মাইকের মূল্য যেমন তার সৃষ্টিকর্তার কাছে নাই। যেমন মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের যে অপশনগুলো রয়েছে, মোবাইলের ভিতরে যে আপনার যেমন ক্যালকুলেটর, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব যেগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাক ভাবে না চলে, এই মোবাইলটার দ্বারা যদি আমরা মোবাইলটা সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করতে না পারি, আমাদের প্রয়োজনে আমাদের কাজে যদি না আসে, তাহলে মোবাইলের যেমন মূল্য আপনার আমার কাছে নাই, তেমনি ভাবে মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জগতে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা যদি আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা না দেখেন তাহলে আল্লাহর কাছে আমাদের তেমনি ভাবে মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই দুনিয়ার জগতে মানুষ সৃষ্টি করেছেন তা আমরা একটু কোরআনের ভাষায় জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে ইনসান এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার হুকুম মানার জন্য, আমার ইবাদত করার জন্য। আর तमाम দুনিয়ার মধ্যে আমি যা মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকগুলো আমার বান্দার খেদমতের জন্য, আমার বান্দার ফায়দার জন্য, আমার বান্দার উপকারের জন্য। বলেন আল্লাহু আকবার। আসুন মুসলমান,
এই দুনিয়ার মধ্যে হিংস্র প্রাণী জঙ্গলার হাতি থেকে নিয়ে বাড়িঘরের মধ্যে দেখবেন ছোট্ট পিপিলিকা মশা পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আপনার আমার উপকারের জন্য সৃষ্টি করেছে। আমার মুসলমানরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি অনন্ত অযথা দুনিয়ার মধ্যে আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। আমি দুনিয়ার জগতে সমস্ত মাখলুক গুলো সৃষ্টি করেছি আমার বান্দার উপকারের জন্য, আমার বান্দার খেদমতের জন্য। আমার মুসলমানরা দেখুন, আমরা আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারি যে হুজুর, বাড়িঘরের মধ্যে মশা বেল করে, মশার যন্ত্রণায় আমরা শুইতে পারি না, বসতে পারি না, বাড়িঘরের মধ্যে মশার বেলায় আমরা টিকতে পারি না। হুজুর গো, এবার আল্লাহ তাআলা মশাটা কোন উপকারের জন্য আমাদের আজ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে? আসল মুসলমানরা একটা যুক্তি দিয়ে আমরা বুঝিয়ে দিই, এই দুনিয়ার মধ্যে মশাটা আল্লাহ অযথা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন না। বিজ্ঞানীরা বলছেন দুনিয়ার মধ্যে এই যে ছোট্ট মশাটা আসলে মানুষকে কামড় দেয়, বিজ্ঞানীরা গবেষণা করতে করতে পেয়েছেন মানুষের শরীরের মধ্যে যদি মারাত্মক কোনো রোগ হয়, আল্লাহর ইচ্ছা যদি হয়, তাহলে ওই মশার মাধ্যমে, মশা যখন কামড় দেয়, এই মশার কামড়ের মাধ্যম দিয়ে যখন আপনার শরীর থেকে কিছু ব্লাড সংগ্রহ করে মশাটা নিয়ে যায়, তার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার শরীর থেকে ওই মশাটা আপনার রোগটাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, তাও শেষ নয়, এই দুনিয়ার মধ্যে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা যদি দুনিয়ার জগতে মশা সৃষ্টি না করতেন, এই দুনিয়ার জমিনে তাকাইলে পাওয়া যায় হাজার হাজার মশারি কোম্পানি আছে কিনা বলেন তো? হাজার হাজার মশারি কোম্পানি রয়েছে, হাজার হাজার কয়েল কোম্পানি দুনিয়ার মধ্যে রয়েছে, হাজার হাজার মশারি কোম্পানির মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক কর্ম করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কয়েল কোম্পানির মধ্যে হাজার হাজার মশা ধ্বংস করার মেডিসিন কোম্পানিগুলোর মধ্যে হাজার হাজার শ্রমিকরা কর্ম করে তাদের জীবিকা উপার্জন করতেছে। তারা এই মশারি কোম্পানিগুলোর মধ্যে কর্ম করে তারা জীবিকা রক্ষা করতেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। এবার মুসলমান ভাইরা, আপনাদের বোঝা থাকলে বলুন, আল্লাহ তাআলা দুনিয়ার জগতের মধ্যে মশাটাও যদি সৃষ্টি না করতেন, তাহলে বলুন তো মশারির কি কোনো প্রয়োজন ছিল? মশারির কোনো প্রয়োজন ছিল না, কয়েল কোম্পানির কয়েলের কোনো প্রয়োজন ছিল না। অতএব আল্লাহ তাআলা দুনিয়ার জগতে এমন কোন মাখলুক সৃষ্টি করেন নাই যে অযথা মানুষের কোনো উপকারে আসে নাই। আমার মুসলমানরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা মাখলুক সৃষ্টি করেছেন, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, মানুষ জাতির উপকারের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, তাও শেষ নয়, আপনার আমার ফায়দার জন্য, আপনার আমার খেদমতের জন্য, আপনার আমার উপকারের জন্য মুসলমান বাপ-জানেরা, আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তামাম দুনিয়াটা ভরপুর করে দিয়েছেন। শুধুমাত্র আমার বান্দা দুনিয়ার মধ্যে তার যে হায়াত নামক সময়টা আমি দিয়ে দিব, ওই সময়ের ভিতরে আমার বান্দা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার জীবন যাপনটা কাটিয়ে আসতে পারি, আর আমি আল্লাহর প্রকৃতপক্ষে আমার বান্দা গোলামি করতে পারি। আমার মুসলমান ভাইরা দেখুন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যে বাতাস সৃষ্টি করে দিলেন, এক সেকেন্ডের মধ্যে যদি বাতাসটা এক সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, আমার বাগদান বোঝা থাকলে বলুন, তাহলে আমরা কি বাঁচতে পারবো? এক সেকেন্ডের জন্য বাতাস যদি বন্ধ হয়ে যায়, যেমন আমরা বাঁচতে পারবো না। আমার মুসলমান বাগদানেরা, এবার আমরা ওই বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে দিয়ে আপনাদেরকে আমাকে বাঁচাইবার বাতাসের মধ্যে নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দিলে, এই দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহর কোন বান্দা যদি অসুস্থ হয়, পরিমল সিভিল হসপিটালের মধ্যে তাকে
যদি নিয়ে অ্যাডমিট করা হয় আর সেই লোকটাকে ডাক্তার চিকিৎসা করে তাকে যদি রেফার করে শিলচরের মধ্যে দেওয়া হয়, ডাক্তার যদি অর্ডার করে যে ওই লোকটাকে অক্সিজেন লাগাতে হবে, এবার ওই লোকটাকে অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আপনি শিলচর মেডিকেল নিয়ে যান, কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বান্দানেরা, এবার ওই 2 ঘন্টা সময়ের ভিতরে তার অক্সিজেন কয় কিলোর প্রয়োজন আছে, যে অক্সিজেনের প্রয়োজন আছে সেই অক্সিজেনের বিল দেওয়া লাগবে কিনা? আবার মুসলমান বান্দানেরা, ও আমার লাটু মালেগো এরিয়া মুসলমান বান্দানেরা, আপনারা বুঝতে বলুন, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অক্সিজেনের ব্যবস্থা দুনিয়ার জগতের মধ্যে করে দিলেন, মুসলমান বান্দানেরা, দুনিয়ার মধ্যে আসা থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত এই দুনিয়ার জগতের মধ্যে আমরা কত অক্সিজেন ব্যবহার করেছি, অসংখ্য অগণিত অক্সিজেন আমরা ব্যবহার করেছি বান্দানেরা। এবার বলুন তো, আমরা এই অক্সিজেনের বিল কোন এজেন্সির মধ্যে জমা দিছি? اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا বসুন যুবক ভাইরা, বসুন। আজকে এই নির্ধারিত সময়ের ভিতরে থাকবে, সময় থেকে সামিয়ানাটার পার হবে না। কিন্তু মুসলমান বাজান, আমাদের দুনিয়ায় হায়াত নামক সময়ের ভিতরে এই সামিয়ানাতে আবার বসার মতন সুযোগ পাবো কিনা কোনো গ্যারান্টি দেওয়া যায় না। অনেক যুবক বিগত বছরে মাহফিলের মধ্যে যারা ছিল, আজ পর্যন্ত সেই মাহফিলের মধ্যে নয়, অন্ধকার কবরের মধ্যে তারা শুয়ে আছে। তাদের কবরের উপর গরু ছাগল ঘাস খায়। কথা বলেন ঠিক কিনা? কবর থেকে গরু ছাগল তাড়াইবার কোন শক্তি না। মুসলমান বান্দারা, আমরা কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো না। এই দুনিয়া ছেড়ে আল্লাহ ডাকে সারাদিন দিনন্দকর খবরের মধ্যে দেওয়া লাগবে। মুসলমান বান্দারা, এজন্য অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে রাস্তাঘাটে বাড়ি ঘরের মধ্যে দোকানপাটে বসে থাকলে চলবে না। অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে চলে আসুন এই মাহফিলের মধ্যে। আবার মুসলমান আসুন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন। দিন সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন। যদি সূর্য না থাকতো তাহলে রাত দিন সমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যদি সারাটা দিন রাত হয়তো যদি অন্ধকার থাকে তাহলে বলেন তো সমান কিনা? যদি ফর্সা থাকে তাহলেও তো সমান। রাত এবং দিন পার্থক্য জন্য আল্লাহ তাআলা এত বড় নিয়ামত সম্পন্ন যে সূর্যটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এই সূর্যটাও আপনার আমার খেদমতের জন্য, আপনার আমার উপকারের জন্য। বলেন সুবহানাল্লাহ।
এই সূর্যটা মুসলমান বাপজানেরা, এই সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকের মধ্যে সূর্যটা উদয় হস্ত হয়। সেই সূর্যটা সারাটা রাত কোথায় থাকে আপনারা জানেন? মুসলমান বাপজানেরা, সূর্যটা আল্লাহর কাছে শ্রদ্ধা দিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি আপনার হুকুমে এই জায়গায় হস্ত হয়ে আছি গো মাওলা, যদি আপনি হুকুম না করেন তাহলে আমি আগামী দিন পূর্ব দিকে আর উদয় হতে পারবো না। কিন্তু মুসলমান বাপজানেরা, আরামের বিছনা বানিয়েছি, আরামের গাড়ি পেয়েছি, আপনার আল্লাহ তাআলার পক্ষ হইতে আমরা ধন সম্পদ পেয়েছি, এগুলো পাওয়ার পর আমরা আল্লাহর সঙ্গে নিমুখ হারামি করি, যখন ঘুমাই ফজর চলে যায় আমরা ওঠার মন চায় না। একটা বার অন্তরের মধ্যে চিন্তা আসেনি আমি যে এই মুহূর্তে ঘুমাইবো, আল্লাহ তাআলা যদি না জাগায় তাহলে আমি দুনিয়ার মধ্যে আর জাগবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে সূর্যটা সৃষ্টি করেছেন, ওই সূর্যটা এত সুন্দরভাবে লাইটিং করে দিয়েছি, দিন বানিয়ে দিয়েছি। এই দুনিয়ার মধ্যে মুসলমান বাপজানেরা, আমরা একটু আলো পাওয়ার জন্য মনে করেন এই জায়গার মধ্যে যে লাইট গুলো সেটিং করা হয়েছে, এই লাইট গুলো সেটিং করা হয়েছে, আলোকিত করা হয়েছে, কিন্তু মুসলমান বাপজানেরা এই লাইটের বিল, প্রত্যেকের বাড়ির মধ্যে লাইটের বিল ইলেকট্রিক অফিসের মধ্যে মান্থলি জমা দেওয়া লাগে কিনা বলেন? প্রত্যেক মুসলমান আমরা লাইটের বিল, যখন লাইট জ্বালাই লাইটের বিল ইলেকট্রিক অফিসের মধ্যে জমা দেই। কিন্তু মুসলমান বাপজানেরা, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আলোকিত করার জন্য, এই দুনিয়াটাকে ফর্সা করার জন্য আল্লাহ তাআলা যে সূর্যটা আপনাকে আমাকে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত সূর্য আলোকিত করবে। মুসলমান বাপজানেরা, রাতের আধারে যখন চন্দ্র আলোকিত করে অসংখ্য অগণিত তারকা আল্লাহ আকাশের মধ্যে ঝুলিয়ে রেখেছেন সৌন্দর্যের জন্য। আমরা অনেক সময় অনেকগুলো লাইট, ঝিলিমিলি লাইট ব্যবহার করি সৌন্দর্যের জন্য, কিন্তু সেগুলোর বিল দেওয়া লাগে। মুসলমান বাপজানেরা, এবার বলুন তো, আমরা চন্দ্র তারকা সূর্যর সেইগুলো যেহেতু আলোকিত করে, তেমন দুনিয়াটাকে আপনাকে আমাকে আলোকিত করে দিল কোন ইলেকট্রিক অফিসের মধ্যে? মুসলমান আমরা বিল দিলাম, কখনো বিল দেওয়া লাগে না। এই সুযোগটুকু যিনি করে দিয়েছেন তিনার নাম বলেন কি? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আমার মুসলমান, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে তামাম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে হায়াত নামক সময়টা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার যে সকল বান্দা আমার দুনিয়ার মধ্যে আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করবে, আমার প্রশংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার যে সকল আমার দেওয়া নিয়ামত পাইয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার সঙ্গে কৃপণতামি করবে, আমার শুকরিয়া আদায় করবে না, আমার সঙ্গে নিমুখারামি করবে, সেই সকল বান্দাদের কাছ থেকে আমার নিয়ামতগুলো আমি ছিনিয়ে নিয়ে যাই। মুসলমান বাপজানেরা, এবং আল্লাহ তাআলা আপনার আমার উপর গজব বর্ষিত করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তামাম দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর এই দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়ে দুনিয়াটা ভরপুর করে আপনার আমার জন্য রেখেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমার বান্দা আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপজানেরা, এই অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রতি তাকওয়া দিয়ে, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা দিয়ে,
দিনই দুনিয়ার জগতের মধ্যে আমরা চলতে পারি। মুসলমান বাপজানেরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুনিয়ার মধ্যে আপনার আমার জন্য আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে ব্যবস্থা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজানেরা, আসুন এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করলে কি হবে, আর নিয়ামতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিলেন। মুসলমান বাপজানেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে যে দৌলত দিয়েছেন, সেই দৌলতগুলো কত মূল্যবান, কত গুরুত্ব। এই দৌলত পেয়ে আমাদের কর্তব্যটা কি, আসুন একটা ওয়াকে আমরা শুনে আসি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে হযরতে মুসা কালিমুল্লাহ রওনা হয়ে গেলেন। মুসলমান বাপজানেরা, আসুন এই ঘটনার মধ্যে শিক্ষণীয় কিছু পয়েন্ট রয়েছে। আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, মনোযোগ সহকারে বুঝতে পারেন, তাহলে এই আলোচনার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, আপনারা শ্রবণ করবেন। মুসলমান বাপজানেরা, হযরত মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ের দিকে রওনা হওয়ার পর তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। এই তিন ব্যক্তি কারা, তাদের কাছ থেকে মুসা কালিমুল্লাহকে নিয়ে তোর পাহাড়ের মধ্যে গেলেন। শুনুন মুসলমান বাপজানেরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। এই ব্যক্তিটা যখন মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, তখন ডাক দিয়ে বলল, ওগো নবী মুসা, আপনি কোথায় যান? আপনি কই যান? একটু দাঁড়ান। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, রে যুবক, বলো কি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ওই যুবক ডাক দিয়ে বলল, ওগো মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জগতে এত ধনী বানিয়েছেন, এত মাল দিয়েছেন, এত পরিমাণ মাল পেয়েছি, যেই মাল দ্বারা আমি বড় ক্লান্ত, যেই মাল দ্বারা আমি হয়রান। আমি এই মাল চাই না, সেই দৌলত, সেই ধন কিভাবে কমবে? একটা প্রশ্ন, আল্লাহর কাছে আপনি আমার কাছ থেকে নিয়ে যান। তার প্রশ্নটা আপনারা বুঝে আসছে আপনাদের? আপনারা চাইবেন নি যদি কোটি টাকার সম্পত্তি হয়, তাহলে চাইবেন নি যে সম্পত্তিগুলো কমে যায়, কিন্তু ওই লোকটা চাচ্ছে সম্পত্তি কিভাবে কমবে, ধন কিভাবে কমবে, আল্লাহর কাছ থেকে সেই ধন কিভাবে কমবে সেটা জানতে চায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই প্রশ্নটা করলো যে, মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, আল্লাহর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারো, তাহলে আমার এই প্রশ্নটা আপনি আল্লাহর কাছে করবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, এই যুবক ঠিক আছে। তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আরো কিছু জায়গা যাওয়ার পর হঠাৎ একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। ওই বৃদ্ধ মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী মুসা, কই যান, একটু দাঁড়ান। আল্লাহর পয়গম্বর মুসা দাঁড়িয়ে গেলেন, বললেন, কি গো বৃদ্ধ মা, বলো কি? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আমি এমন একজন বৃদ্ধ মহিলা, আমি ওই রাস্তার পাশে 3 দিন যাবত আমি বসে আছি গো। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অসহায়, আমি বড় গরীব, আমি এক বেলা খাইলে দুসরা বেলা খাওয়ার মতন আমার কোনো সামর্থ্য নাই। আমার একখানা কাপড়ের চেয়ে দুসরা কোনো কাপড়ের ব্যবস্থা নাই। ওগো নবী মুসা, আমি একটা বার জানতে চাই, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত গরিব কেন বানাইল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফতেপুর লিডারশিপ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব 2,500 টাকা আল্লাহ করেছেন দান। রব্বুল আলামিন, আপনি বড় মেহেরবান। ও রব্বুল আলামিন, আল্লাহ
জনাব আলাউদ্দিন সাহেবের দিলের মকসদ পূরণ করে দাও বলে আমিন। অন্তরে নেক আশা কবুল করে দাও। আল্লাহ তাআলা জানে বলে হেফাজত করে নিও, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিও। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও, জিন্দেগান মুর্দেগান তামামকে মাফ করে দাও বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব জিয়াউদ্দিন সাহেব 500 টাকা, জনাব জিয়াউদ্দিন সাহেব 500 টাকা। আপনার বান্দা জনাব জিয়াউদ্দিন সাহেব আল্লাহ 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন। ওনার দিলের মকসুদ আপনি ভালোই জানেন। আল্লাহ তাআলা ওনার দিলি জায়েজ ওয়াজিবকে পূরণ করে দাও, জানা মালা হেফাজত করে নিও। বংশের মধ্যে যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন নেক হায়াত দান করে দিও। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন তাদের অন্ধকার কবরের কঠিন সওয়ালের জবাবকে আসান করে দিও বলে আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। জনাব বিলালউদ্দিন সাহেব 5000 টাকা। ফতেপুর নিবাসী জনাব বিলালউদ্দিন সাহেব 5000 টাকা। বিভিন্ন মানুষের কাছে চাইতে চাইতে পাওয়া যায় না। আল্লাহ গো তোমার বান্দাগণ চাওয়ার আগেই দিয়ে দিল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জনাব বিলালউদ্দিন সাহেবের 5000 টাকাকে কবুল করে মঞ্জুর করো। জামিয়া খানদানের মাফ ফরমাও, আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানে ভালো হেফাজত করিও। ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দান করে দিও। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা খানদানের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যারা জীবিত আছেন নেক হায়াত দান করে দাও। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ তাদের অন্ধকার কবরের মধ্যে শান্তি দান ফরমাও। জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা কবরের কঠিন সওয়ালের জবাবকে আসান করে দিয়ে বলে আমিন। একজন মহিলা 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জান্নাতুল খানদানের মাফ ফরমাও। আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। অন্তরনে আশাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাও। জানে মালে হেফাজত করিও। দুনিয়ার মধ্যে সমস্ত আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ বিমার আজাদ থেকে শিফা দান করে দিও বলে আমিন। দান করিও মাতা পিতা আল্লাহ শুকর রাখিয়েন কবরে। নূরের টুপি পড়াইয়া ওঠায় কাল হাসরে। নারায়ে তাকবীর। জনাব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জামিয়া খানদানের মাফ ফরমাও। আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে দারুক দাও, খয়রে বরকত দান ফরমাও। জীবনের সমস্ত জানা অজানা শিরিক বেদাত কবিরা সগীরা দেখাইয়া লুকাইয়া ছোট বড় तमाम জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিও। আল্লাহ আনে ওয়ালা বিপদ দূর ফরমাও। রুজি রোজগারের মধ্যে খয়রে বরকত দান ফরমাও। জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ ফরমাও বলে আমিন। একজন মহিলা আল্লাহ তাআলা 500 টাকা দিলেন। আল্লাহ ওনার দিলের মাকসুদকে পূরণ করে দাও। অন্তরে নেক আশা কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ জানে মানে হেফাজত করিও। দুনিয়ার মধ্যে নেক হায়াত দান করে দিও বলে আমিন। আর একজন মহিলা 100 টাকা আল্লাহ দিলি মাকসুদ পূরণ করে দাও। অন্তরে নেক আশা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জামিয়া খানদানের মাফ ফরমাও। মাই বাবার কবরের আযাবকে মাফ করে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাহবুবুর রহমান সাহেব 1000 টাকা। জনাব মাহবুবুর রহমান সাহেব 1000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জনাব মাহবুবুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার দিলের মাকসুদ পূরণ ফরমাও। অন্তরের নেক আশা কবুলের মঞ্জুর ফরমাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দান ফরমাও। আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ছেলে সন্তানের
নেক হায়াত দান ফরমাও, রুজি কামাইয়ের মধ্যে খৈর বরকত দিও, বেমার আজার থেকে শিফা দান ফরমাও। আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে আছেন নেক হায়াত দান ফরমাও। দুনিয়া থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চিরতরে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের অন্ধকার কবরের কঠিন সওয়ালের দোয়া আসান ফরমাও। আমিন। জনাব মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, অন্তরে আশারে পূরণ ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার যে সকল বান্দারা যে আকাঙ্ক্ষা নিয়ে দিলের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, প্রত্যেকের দিলের মুরাদকে পূরণ ফরমাও। তো আমার ভাইরা, আমার উদ্দেশ্য ছিল যে আমি এই মাদ্রাসার মধ্যে যেহেতু কোরআন শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা, আমি চাচ্ছিলাম যে সর্বপ্রথম কোরআনুল কারীমের মহব্বতে যে সকল ভাইয়ের অন্তরের মধ্যে কোরআনুল কারীমের মহব্বত আছে, কমপক্ষে এক এক পারার জন্য 1,000 টাকা আমি চাইবো। সেটা আমার দিলের মধ্যে চিন্তা ফিকির ছিল। তো আমি এখনই শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম 1 নম্বর পারার জন্য একজন ভাই দাঁড়ান যে আমি 1,000 টাকা দিব নগদ। মাশাআল্লাহ, 2 জন। আপনি 1 নম্বর পারার জন্য 1,000, পিছনের ভাই 2 নম্বর পারার জন্য 1,000। নারায়ে তাকবীর। জনাব মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রথম 1 2 মানে বড় হিসাবে উনি, ছোট হিসাবে তিনি। 1 2 পারা 2 ভাই মিলে জনাব আব্দুল কাইয়ুম সাহেব, মাশাআল্লাহ, জনাব আব্দুল মান্নান সাহেব এবং মুহিবুর রহমান সাহেব, ওরা 3 জন মিলেই 3 পারার জন্য, 3 পারা কমপ্লিট হয়ে গেছে, 27 পারা বাকি আছে, কথা বলেন ঠিক কিনা। 3 পারার জন্য 3000 টাকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুনিব আর অন্তরের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে গো আল্লাহ, আমি জানি না, দয়াল আপনি তো ভালোই জানেন। দিনের আশা আকাঙ্ক্ষা আপনি কবুলের মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, কে কোন মুসিবতের মধ্যে আছে, কে কোন সংকটের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনি দয়ালে প্রত্যেকের দিলের খবর জানেন। 4 নম্বর পারার জন্য এক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 নম্বর পারা হয়ে গেল। জনাব ফখরুদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও। শাহ আলম ভাই 6 নম্বর পারার জন্য 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। যদিও মুসলমান বাপজানেরা আমার বাসায় প্রত্যেকের নাম উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, প্রত্যেকের জন্য দিল খুলে কথা বলা যাচ্ছে না, আল্লাহ তাআলা সবার অন্তরের খবর জানেন। গোলজার হোসেন 7 নম্বর পারার জন্য, 8 নম্বর পারার জন্য জনাব আবুল হোসেন সাহেব কচুবাড়ি নিবাসী, আল্লাহ 8 নম্বর পারার জন্য। আপনারা পারা স্মরণ রাখবেন মুসলমান ভাইরা, আর কে আছেন তাড়াতাড়ি দিয়ে দেন, এরপরে পরবর্তী চান্দার সিস্টেম গুলো শুরু করব। 8 নম্বর পারা হয়ে গেছেন। এবার 9 নম্বর পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 9 নম্বর পারার জন্য 1,000 টাকা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার এই সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবেন। ওই তন্দ মুরব্বি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব লিয়াকত আলী সাহেব 9 নম্বর পারার জন্য, 10 নম্বর পারার জন্য আরেকজন, আল্লাহ তাআলা আপনার কুদরতি ক্যামেরার মাধ্যমে দেখে নিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার বান্দাদের অন্তরের আশাকে পূরণ করো, দিলের নেক মাকসুদকে পূরণ করে দিও। আমি 10 নম্বর পারা হয়ে গেছে। 11 নম্বর পারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্গুর বিবি নগদ 200 টাকা এক বেচছিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জামিয়া খান জামাত ফরমাও। আপদ বিপদ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব 11 নম্বর পারা পূর্ণ হয়ে গেল। কে আছেন ভাই 11 নম্বর পারার জন্য? 11 নম্বর পারা চলে হয়ে গেল। 12 নম্বর পারার জন্য আমার কোন যুবক জনাব আলাউদ্দিন সাহেব 12 নম্বর পারা 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জামিয়া খান জামাত ফরমাও। আপদ বিপদ ওয়ালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ জানে মানে হেফাজত করে নিও, বেমার আজার থেকে শিফা দান করে নিও, আপদ বিপদ ওয়ালা মুসিবত থেকে হেফাজত করে নিও। রব্বুল আলামিন আল্লাহ অনেক সময় ফেসবুকের মাধ্যমে দেখা যায় বড় বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ মারা